নমস্কার সবাইকে। আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি ফেসবুকে রোজ কিছু না কিছু আপলোড করেই থাকি, কিন্তু গত দুদিন ধরে আমি কোনো প্রকার পোস্ট করিনি। ইচ্ছা করেই করিনি, মানে করতে ইচ্ছা করছিল না। তো যার জন্যই আজকের এই ভিডিওটা করলাম। তো যে ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেটা এতটাই দুঃখজনক ঘটনা, সেটা বলে মানে ভাব প্রকাশ করা যাবে না। তো এতটাই কষ্ট লাগছে, বা কি বলবো সেই ভাষাটুকু খুঁজে পাচ্ছি না আমি, যে কি বলবো। যারা এই ধরনের কাজ করেছে বা করে চলেছে, শুধু আজকে ডাক্তার বলে বলছি না, কত ছোট ছোট বাচ্চা আছে, তারা 3-4 বছরের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, এমনও আছে। তো এমনও ঘটনা চোখে পড়ে। তো এটা তো সংবাদ মাধ্যমে জানা গেছে বলে আমরা জানতে পাচ্ছি। এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানতে পারি না। তো এরকম হতেই চলেছে। এটা কি কোনো প্রতিকার হবে না? আমরা কোন সমাজে বাস করছি? আর একটা দিন, মানে রাত পোহালেই আর একটা দিন তারপর আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আমরা কি আদৌ স্বাধীন? আমার তো এটা প্রশ্ন। আমরা কোথায় স্বাধীন? আমরা মেয়েরা এখনো পর্যন্ত কি আদৌ স্বাধীন হয়েছি বা হতে পেরেছি, বা আদৌ কি পারবো? আমি আজকে এই ভিডিওটা করতে কেন বাধ্য হয়েছি সেটা বলছি। যে মেয়েটি মারা গেছে, সেও কিন্তু একজনের মেয়ে, কারো সন্তান। আর আমি নিজেও কারো সন্তান, বা আমারও একটা সন্তান আছে। কালকে ওর সঙ্গে হয়েছে, আগামীকাল আমার সঙ্গে যে ঘটনাটা ঘটবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কে বলতে পারে? আমিও তো ভাবছি আমার মেয়েকে ডাক্তারি পড়াবো, তো কোথায় সিকিউরিটি পাবো? আমার তো এখনই মানে ভেবে ভয় লাগছে যে আমার মেয়েকে আমি কি আদৌ ওই জায়গায় নিয়ে যেতে পারবো? আর সবসময়তে কিন্তু গার্ড দিয়ে রাখা সম্ভব নয়। আজ না হলেও আমার মেয়ে যখন একটু বড় হবে, আমাকেও কিন্তু মেয়েকে বাইরে ছাড়তে হবে। তখন কি মেয়েকে আমি ছেড়ে শান্তিতে থাকতে পারবো? সব সময় এই কথাটা ভেবে আতঙ্কে বাস করছি। কেন? সব ক্ষেত্রেই খালি মেয়েদের দোষ কেন হয় এটা? কেউ যদি কিছু খারাপ করে, তো নিশ্চয়ই মেয়েটা কিছু করেছে। ওই মেয়েটা মনে হয় খারাপ কিছু করেছে, তার জন্যেই এটা হয়েছে। কেন? সব ক্ষেত্রে কি মেয়েরাই দায়ী হয়? না। একটা মেয়ে খারাপ ড্রেস পরলো, ও খারাপ ড্রেস পরেছে বলেই এটা করেছে, এটা টোন কেটেছে। কেন? মেয়েটা খারাপ ড্রেস পরেছে বেশ ঠিক আছে, মানছি, কিন্তু ছেলেটার নজরই বা খারাপ দিকে যাবে কেন? একটা ছেলেও তো খালি গায়ে হাফ মানে বারমুডা পরে ঘুরে বেড়ায়। কই একটা মেয়ে তো নজর দিয়ে দেখে না, বা বাজে টোন করে না। তো আমি এটা প্রত্যেক মায়ের কাছে অনুরোধ করছি, তারা তাদের ছেলেকে খুব ভালো মানে ছোটো থেকেই শিক্ষা দেওয়া উচিত। আমি অনুরোধ করছি, কারণ আমার নিজেরও একটা ছেলে আছে। আমি আমার ছেলেকে রীতিমতো এখন থেকেই ছেলেকে আমি সেই শিক্ষাই দিচ্ছি, যাতে ভবিষ্যতে আমার ছেলেও এই ধরনের কাজ করতে না পারে, বা 10বার চিন্তা করবে। আমি জানি কোনো মাই কিন্তু খারাপ শিক্ষা দেয় না বা দিতে চায় না। তবুও আমি অনুরোধ করছি যে ছেলেদেরকে এখন থেকেই একদম ভালো মতো করে যেন শিক্ষা তাদের দেওয়া হয়। আর এই ধরনের কাজ যারা করেছে বা করে চলেছে, আমি আশা করব তাদের জন্য শাস্তিটা খুব ভালো মতো হয়। ওদের যেন যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। ওরা আবার করবে। ওদের এমন শাস্তি হতে হবে, একটাই শাস্তি হতে হবে, একদম ফাঁসি, একদম ফাঁসি। এরকম শাস্তি যেন কেউ এরকম ধরনের কাজ করার আগে 100 বার চিন্তা করে। সেই ধরনের শাস্তি ওদের ব্যবস্থা করতে হবে, যাতে এই মেয়েটি মায়ের কোল ছাড়া হয়েছে, ভবিষ্যতে যেন কোনো প্রকার মেয়ে কারোর কোনো মায়ের যেন কোল ছাড়া না হয়। ওরা একটা বাচ্চা শিশুকে পর্যন্ত ছাড়ে না। আমরা কোন সমাজে বাস করছি? আমি জানি কোনো মাই কিন্তু ছেলে মেয়েদের বাজে শিক্ষা দেয় না, কিন্তু আমরা যদি ছোটো থেকেই ছেলে মেয়েদেরকে সেরকম শিক্ষিত করি না, মানে শিক্ষা দিতে থাকি, তো আমার মনে হয় ছেলে মেয়েগুলো, আশা করি, ঠিক পথে তারা
চালিত হবে। আমি জানি না আমি কোনো ভুল কথা বলছি কি না, আমার মনে হলো এ কথাগুলো বলা উচিত। কেন বলছি? কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ভিডিও আপলোড করেই থাকি, তো এই ভিডিওটা আমার মনে হলো করা উচিত। অনেকে হয়তো ভাববে কি যে আমি কিছু ভিউজের লোভে এই ভিডিওটা করছি। কে কী ভাবলো, কে কী বললো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার মনে হলো আমার আওয়াজ ওঠানো দরকার, আমি উঠিয়েছি। কারণ আমি আগেই বলেছি আমি একটা মেয়ে, আর আমারও একটা মেয়ে আছে। আমার মেয়ে এখন ছোট, কিন্তু 8-10 বছর পরেও তো আমার মেয়ে ওই জায়গায় যাবে। তো তার সঙ্গে যেন এরকম ঘটনা না ঘটে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের যেন শিরা শিরা কাঁপতে থাকে এরকম ঘটনা ঘটানোর আগে। তারা যেন 100 বার চিন্তা করে, 1000 বার চিন্তা করে কারোর দিকে কোনো মেয়েদের দিকে কুনজরে তাকানোর আগে। আমি অনুরোধ করছি আবারও যে অপরাধীদের কঠিনমূলক শাস্তি যেন দেওয়া হয়, তাদের যেন এত সহজে ছাড় যেন তারা না পায়। যে চলে যাওয়ার সে চলে গেছে, কিন্তু আর যেন এই ঘটনা না ঘটে, এটাই অনুরোধ করব। আজ থেকে 1 বছর আগে আর একটি ছেলেও কিন্তু এইভাবেই মারা গেছিল। তো আমি অনুরোধ করব এই মেয়েটি যেন বিচার পায়, নাহলে এই মেয়েটি কিন্তু আত্মার শান্তি পাবে না।